আজকে একটা স্টোরেজ বক্স বা অর্গানাইজার বক্স তৈরি করব। তার জন্য দেখো আমি এরকম একটা ইলেকট্রিক কেটলের কার্ডবোর্ড বক্স রয়েছে আমার কাছে। তো এটা তো অ্যাজ ইট ইজ এমনি পড়েছিল, কোনো কাজে আসছিল না। তো ভাবলাম আজকে এটা কাজে লাগিয়ে দিই। তো তার জন্য দেখো ওপরের পার্টটা আমি পুরো কেটে নিলাম বক্সের। আর নিচেও এরকম ফেভিকল দিয়ে আমি ভালো করে পেস্ট করে দিচ্ছি, যাতে এটা শক্তপোক্ত হয় আর কি বক্সটা, যে কোনো জিনিস রাখা যায় ভালো মতন করে আর কি। আর এটা যে আমি দেখো যে উপরে পার্টটা তুলছি, এটা একটা আলাদা আমার কার্ডবোর্ড বক্সেরই কোনো পার্ট ছিল আর কি। তো সেখান থেকে আমি এটা উপরে পার্টটা তুলে দিলাম কাগজটা। আর এইভাবে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ করে আমি টুকরো করে নেব, ঠিক আছে। দেখো এই ধরনের টুকরো করে নেব। অনেক টুকরো করতে হবে কারণ বক্সটা তো বেশ বড়, ওটাকে পুরো কভার করতে গেলে অনেক টুকরোই আমার লাগবে আর কি। আর ঠিক এইভাবে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ করে আমি কেটে নিচ্ছি। আর এইভাবে ওই ওপরে পার্টটা যে দেখতেই পেলে যে ওপরে যে কাগজটা আমি তুলে দিলাম, তার জন্য দেখো এরকম একটা ডিজাইনার আর একটা কী বলবো কাগজ বেরিয়ে গেল। তো ওইভাবে ভাবলাম একটুখানি ডিজাইন করি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো প্রত্যেকটা টুকরোকে এবার ফেভিকল দিয়ে আমি আটকে দিচ্ছি। তো ফেভিকলে কি হয়, একটু টাইম লাগে শুকোতে। তো আমি ভাবছি এবার হট গ্লু দিয়ে আমি চিপকে দেবো, তাহলে কি বলতো খুব ফাস্ট হয়ে যাবে কাজটা। আর ফেভিকলে একটু দেখো টাইম লাগে। তো সেই জন্য দেখো হট গ্লু দিয়ে এবার চিপকে দিচ্ছি, খুব তাড়াতাড়ি চিপকে যায়। আর এরকম একটা প্যাটার্ন হিসাবে আমি তৈরি করছি। দেখো প্যাটার্নটা দেখতে বেশ ভালো লাগছে না, একটা ডিজাইন বেশ তৈরি হচ্ছে, খুব সুন্দর দেখতে ভালো লাগছে। দেখো এরকম রেখে দিলেও কিন্তু ভালোই লাগে, ভালোই লাগবে দেখতে। আর যেহেতু দেখো আমার আরও লাগবে, তো সেই কারণে আমাকে অনেকগুলো টুকরো এভাবে কেটে নিতে হচ্ছে। বক্সটা কিন্তু বেশ বড়, সেই জন্য কাভার করতে অনেকটাই টুকরো লাগবে। তো ফাইনালি দেখো আমি সব মানে কাভার করে দিয়েছি পুরো বক্সটা। কিন্তু ওই যে দেখো দু রকম কালার হয়ে গেছে। তো ভেবেছিলাম পুরো এরকমই রেখে দেব, খারাপ লাগছে না দেখতে, কিন্তু যেহেতু দু রকম হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটু কালার করে দিই, তাহলে একরকম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো আমি ব্ল্যাকই কালার করে নিচ্ছি। দেখো এইগুলো কি বলো তো, এই ঘরে পড়ে থাকে বক্সগুলো, এরকম আরও রয়েছে আমার। তো এগুলো একটা একটা করে আমি এইভাবে বানিয়ে নেব, স্টোরেজ বক্স অর্গানাইজার বক্স যাই বলো, খুবই কাজে আসে এগুলো বানিয়ে নিলে। তো এবারে দেখো এইভাবেও রেখে দেওয়া যায়, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি আরেকটু এটাকে কি বলবো সাজাবো। তো তার জন্য এরকম দেখো পুরো বক্সটা আমি মেপে নিচ্ছি। তো 32 ইঞ্চেস হচ্ছে, তো 1 ইঞ্চি বেশি নেব, এটা একটু ভেতরে কাপড় দেবো সেই কারণে এইভাবে মেপে নিচ্ছি। তো ভেতর থেকে নিয়ে দেখো এদিকে 2 ইঞ্চি মতো রেখে দিলে আমি 12 ইঞ্চি মতন নিচ্ছি, কাপড় নিতে হবে আর কি। হ্যাঁ, তো এইভাবে মাপ দিয়ে নিলে কি বলো তো পুরো তোমার আলাদা করে না কাটতে হয় না কাপড়, পুরো মাপ মতন একদম বক্সের সাথে মানে কি বলবো বক্সের মধ্যে একদম সেট হয়ে যাবে। তো এই জন্য একটুখানি মেপে কাপড়টা কেটে নিলে খুব সুবিধা হয়। তো আমার যতটা মাপ আমি ঠিক ওইভাবে কেটে নিচ্ছি, তাতে দেখবে খুব সুন্দরভাবে বক্সের মধ্যে সেট হয়ে যাবে। তো আমি এই কাপড়টাই নিলাম, দেখতে ভালো লাগবে কেন ওটাও ব্ল্যাক হয়েছে, তো এটাও অফ হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে রয়েছে প্রিন্টটা, সেই জন্য একটু বেশ মিক্স অ্যান্ড ম্যাচ করে দিলে বেশ ভালোই লাগবে দেখতে, সেই কারণে। তো এইগুলো কি বলতো বক্সগুলো যদি আমরা এমনি রেখে দিই দেখতে ভালো লাগে না, আর এইভাবে তৈরি করে নিলে তো ঘরে যে কোনো জায়গায় রেখে দিলে দেখতেও ভালো লাগবে, আর যে কোনো জিনিস আমরা স্টোর করেও রাখতে পারবো। বিশেষ করে এগুলো না প্লান্টার হিসেবেও আমার তো ভীষণ ভালো লাগে, আমি যেটা করব আমি তো প্লান্টার হিসেবে ইউজ করব। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো যে কত রকমভাবে ইউজ করা যায় একটা জিনিস এভাবে বানিয়ে নিলে। আর সবথেকে বড় কথা, ঘরেই পড়ে থাকে এইরকম বক্স, দেখবে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু আসেই। এরকম বক্স কিন্তু থাকেই প্রত্যেকের বাড়িতেই, ছোট বড় বিভিন্ন সাইজেরই। তো আমরা যদি এরকমভাবে একটুখানি বক্সগুলোকে সাজিয়ে নিই, তো অনেকটাই কাজে আসে, দেখতে ভালো লাগে। মেন কথা যেটা, যে ঘরে যে কোনো জায়গায় রেখে দিলে দেখতে ভালো লাগবে। তো দেখো আমি কিভাবে করলাম দেখতেই পেলে,
খুবই ইজি। তো আমার যেহেতু একটু এগুলো সাজাতে ভালো লাগে, এই ধরনের কাজ, ক্রাফটের কাজ করতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি একটু এটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম। আরও দেখো মানে সাজানো যায়, লেস টেস লাগানোই যেত, কিন্তু আমি আজকে অ্যাজ ইট ইজ এভাবেই রেখে দিচ্ছি। আর ভেতরের পার্টটা দেখো, ওই যে ওপরের যে কাভারটা ছিল, তো সেটাকে আমি আবার একটুখানি কাপড় দিয়ে কাভার করে নিচ্ছি, নিয়ে আমি ভেতরে একদম বসিয়ে দেবো। খুব সুন্দর একটা স্টোরেজ বক্স কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো এই বক্সটা কিন্তু ঘরে এমনিই পড়েছিল, কোনো কাজে আসছিল না, এবারে কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেল। এর আগেও আমি এরকম 2-3টে বক্স তৈরি করেছি, সেটা আমার ওই জামা কাপড় রাখার জন্য মেনলি, ওটা ভীষণ এখন আমার কাজে লাগছে আর কি। সেই জন্য আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করি, যেগুলো যে ঘরে পড়ে থাকে বা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা যদি এরকমভাবে সব বানিয়ে নিই নিজে হাতে, মানে পয়সাও খরচা হয় না, আর জিনিসটা আমি কাজে লাগাতে পারি, এই আর কি। ফাইনাল লুকটা কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো